বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকায় 1 কেজির দাম মাত্র 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমির লাইফের বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে বলি দিই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী, কৃতজ্ঞ সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আজ হচ্ছে শুক্রবার, আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 7টা থেকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নেবেন। আজ যেহেতু শুক্রবার, আমার বাড়িতে নিরামিষ রান্নাবান্নার আয়োজন হচ্ছে। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। ছেলেটা কদিন ধরেই আবদার জুড়েছিল ফ্রাইড রাইস করো। ভাবলাম শুক্রবার যেহেতু নিরামিষের দিন, আজই ফ্রাইড রাইসটা করে ফেলে। আর করছি সাথে ফুলকপি আলুর তরকারি। আজ সকালের খাবারে বানিয়েছিলাম সরা পিঠে। মাঝে মাঝে এই শীতের দিনে সকালের খাবার বা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আমি সরা পিঠেটা তৈরি করি। আর ছোলা গুড়ের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না। আবার ফেরত চলে এলাম দুপুর 3:20। প্রতিষ্ঠাও স্কুল থেকে চলে এসেছে। আর মাইক্রোওভেনে ফ্রাইড রাইসটাও নিয়েছি গরম করে। আজকের লাঞ্চে রয়েছে ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর ফ্রাইড রাইস। মেয়েটা এসে স্কুলের ড্রেসটাকে এদিক ওদিক খুলে রেখে দিয়েছে। খেয়ে দিয়ে উঠে এগুলো সব আবার রাখবো আমি গুছিয়ে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আজ একটা বড় কাজের থেকে ছুটি পেয়েছি, সেটা হচ্ছে রুটি করতে হয়নি। দুপুরবেলাতেই ফ্রাইড রাইসটা একটু বেশি করে করে রেখেছিলাম, এটাই এখন নিলাম গরম করে। এই দিয়ে ডিনারটা সারবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।